আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে জানাবো ঘুমের আগে আয়াতুল কুরসি আমলের বিশেষ বৈশিষ্ট্য। তার আগে আপনারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন। চলুন আর দেরি না করে জেনে নেই ঘুমের আগে আয়াতুল কুরসি আমলের বিশেষ বৈশিষ্ট্য। আল্লাহর নামে শুরু করা মুমিনের প্রতিটি কাজই ইবাদত, ঘুমও এর মধ্যে একটি। ঘুমের আগে আয়াতুল কুরসির রয়েছে কার্যকরী আমল ও বিশেষ মর্যাদা। হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগে আয়াতুল কুরসি পড়ার বিশেষ মর্যাদা ঘোষণা করেছেন। কি সেই ফজিলত ও মর্যাদা? আল্লাহর নামে ঘুমও একটি শান্তিময় ইবাদত। ঘুমের সঙ্গে আরও অনেক ইবাদত জড়িত। তন্মধ্যে এটি আয়াতুল কুরসির আমল করে ঘুম যাওয়া। আর এতে ফেরেশতারা সারা রাত ওই ব্যক্তির জন্য নিরাপত্তার দোয়া করতে থাকেন। হাদিসে দীর্ঘ এক বর্ণনায় উঠে এসেছে, যখন তুমি শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে সর্বদা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন হেফাজতকারী থাকবে এবং সকাল পর্যন্ত তোমার কাছে শয়তান আসতে পারবে না। হাদিসের পুরো বর্ণনাটি এমন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার দেখতে পেলেন একজন ব্যক্তি সদকার মাল চুরি করছে। তখন তিনি তার হাত ধরে বললেন, আল্লাহর শপথ, আমি তোমাকে আল্লাহর রসুলের কাছে নিয়ে যাব। তখন ওই ব্যক্তি বলল যে সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন রয়েছে। তাই দায়বশত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসার পর তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, গতকাল অপরাধীকে কি করেছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমা করার কথা বললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবারও আসবে। এভাবে ওই চোর পরপর 3 দিন সদকার মাল চুরি করতে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে প্রত্যেকবার ছেড়ে দেন। সর্বশেষ সে ওই চোর আয়াতুল কুরসির আমলের কথা বর্ণনা করে বলে, আমি তোমাকে এমন কিছু বলে দেব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জানতে চাইলে ওই চোর বলল, রাতে যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পড়ে ঘুমাবে, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য একজন ফেরেশতাকে পাহারাদার নিযুক্ত করবেন, যে তোমার সঙ্গে থাকবে আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে বললেন, যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হচ্ছে শয়তান। সহিহ বুখারী। আয়াতুল কুরসি কুরআনের অন্য সব আয়াতের সর্দার বা নেতা। আয়াতটি যে ঘরে পড়া হবে সে ঘর থেকে শয়তান বের হয়ে যাবে। এছাড়া আয়াতুল কুরসি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আয়াত। হাদিসের ভাষ্য অনুযায়ী কুরআন মাজিদের সর্বাধিক ফজিলতপূর্ণ আয়াত এটি। তাছাড়া আমরা বিভিন্ন হাদিসে শুনতে পাই, আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর পড়া হলে ওই ব্যক্তি এবং জান্নাতের মাঝে শুধু মৃত্যু তফাৎ থাকে। সুতরাং মুমিন মুসলমানের উচিত ঘুমের আগে নিয়মিত আয়াতুল কুরসির আমল করা, সুন্নাতের আলোয় জীবন পরিচালনা করা। আর এতে মুমিনের জীবন হবে শান্তিময়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঘুমানোর আগে আয়াতুল কুরসির আমল যথাযথভাবে নিয়মিত করার তৌফিক দান করুন। আমিন।